একজন প্রথমে এসে মোটরসাইকেল নিয়ে ঘেরে ধরে ও আমাকে পুলিশের কার্ডটা দেখায়। আমি থতমত খেয়ে গেছিলাম, আমার কাছে হেলমেট ছিল না, এটা আমার একটা ফল্ট ছিল। যাই হোক, উনি এগুলোকে দেখতেও চাইলেন না আর সেটা নিয়ে আলোচনাও করলেন না। আমি বললো কাগজপত্র তো গাড়ির নিচেতেই আছে, কিন্তু অনেক জিনিস আছে, বার করতে সময় লাগবে একটু। তখন বলছি উনি আপনি এগুলো পড়েছেন কেন? এগুলো আমাকে গুরুদেব বলেছেন পড়ার জন্য, তাই পড়েছি। এবং ওখানে আমার ওখানে আংটি ছিল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আংটি ছিল, পাঁচটাই সোনা। এবং একটা অনেক ভারী 5টা হিরে দিয়ে একটা আংটি ছিল, আর একটা সিঙ্গল হিরে দিয়ে একটা আংটি ছিল। আমার গলার চেনটা এরকম গলা খুলে দেখে যে আমার একটা চেন আছে, বললো চেনটাও খুলবো। এটা কেন খুলতে হবে? না, এসব পরে যাওয়া যাবে না, আপনাকে ওটা খুলতে হবে। ওনারা রীতিমতন আমাকে থ্রেট করছে। যখন আমি খুলে ওগুলো হাতে নিই তখন স্ন্যাচ করে নেয় আমার হাত থেকে, করে একটা কাগজের মধ্যে ওনার চেষ্টা করে। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। তো সঙ্গে সঙ্গে উনি একটা বাদেই আমার যে ডয়ারটা ডিগিটা খোলা ছিল কাগজ দেখাবো বলে, ওই ডিগির মধ্যে একটা কাগজে উনি পাথর মানে ইটের টুকরো কিছু দিয়ে আমাকে বললে এটা রেখে দিন, এর মধ্যে রইলাম না সব যেন এগুলো পরে বেরোবেন না। এই যে পাথরগুলো, এই যে দেখুন ইটের টুকরোগুলো, এইগুলো আমাকে দিয়ে চলে গেল। তখন আমি দাঁড়িয়ে 2 মিনিট 4 মিনিট একটু ভেবে ঘাবড়ে গেছি, কিন্তু আমার কাজের জায়গায় যাব বলে ভেবেছি। আমি গেছি কিন্তু কোনো কাজ করতে পারিনি, মানসিক অবস্থা এরকম ছিল। আমি চলে এসে আমার ছেলেকে জানাই, আমার ছেলে বন্ধু বান্ধবদেরকে জানায়। আমরা থানায় গেছি, থানায় এসে সার্ভে করেছে কোন জায়গা থেকে আমার স্ন্যাচ হয়েছিল, আমি সেটা ওনাদেরকে লোকেট করে জানিয়ে দিই। এইখান পর্যন্ত আমার মনোভাব আছে। এরপর এখন আমরা একটা এফআইআর করবো বলে একটা চিঠি দিয়ে এসেছি, এবার এফআইআর করবো বলে আমরা চিঠির ব্যবস্থা করছি। আমার নাম ভোলানাথ চ্যাটার্জি।